বুঝতে পারছেন? আজকে কোথা থেকে শুরু করবো শেষ করে বুঝতে পারছি না, আর একবারই যে করবো সেটাও বুঝতে পারি না। শুধু কিছু কথা মনে পড়তেছে, সৃষ্টিকর্তার কৃপা ছাড়া এখানে আসা সম্ভব ছিল না। আর যে মা আর যে বাবা তাদের আদরে যত্নে বড় হওয়ার কারণে এটা অর্জন হয়েছে। 2015 সালে সেপ্টেম্বর মাসে যখন এক্সেলে পা রাখি, সত্যি বলতে আসার ইচ্ছা ছিল না, এতটা ভয় ছিল যে না আর না যাবো না, জব করি, এটাই বেটার ছিল। তো 15 সালে যখন এই কমিটিতে পা রাখলাম, আমার মনে আছে এখনো 4 সেপ্টেম্বর 4, যে মানুষটাকে দেখছিলাম অনেক বেশি প্রেজেন্টেশন করতেছে, ঘেমে গেছে, কারেন্ট ছিল না, আমি স্টার টেলিভিশন দেখতেছি। তার জিজ্ঞেস করলাম পাশের মধ্যে উনি কে, উনি বললো যে উনি ফাউন্ডার এন্ড সিও। আমি কি বলে ফাউন্ডার এন্ড সিও ঘাইনা যায়, তার মানে এই কোম্পানিতে কাজ করা যায়। এরপরে সবকিছু মিলিয়ে যখন স্যারের প্ল্যানটা দেখলাম তখন বলতেছিলাম যে স্যার আমি তো প্রোডাক্টটা কিনতে পারবো কিনা। স্যার বললো এই আপনি তাহলে এখনই কিনতে পারবেন। আমরা অনেকে প্ল্যান দেখার উপরে মানে ঘুরি জয়েনিং এর জন্য, আমি কিন্তু প্ল্যানের মাঝখানে প্রোডাক্ট কিনে আমি জয়েন করতে পারবো না। আজকে এটাই বাস্তবতা। এইভাবে করে বলতে চাচ্ছি স্টার পরিবার, ঠিক না বলেন? স্টার পরিবার এই এই জায়গা অর্জনের জন্য যে মানুষটা অক্লান্ত পরিশ্রম করে এক্সেলেন্ট ওয়ার্ল্ডকে প্রতিষ্ঠাতা করে সর্বশিক্ষক কি আজকে লাস্টের যে চেয়ারে বসে আছে তাকেও সমর্থনের জন্য কাজ করে যাচ্ছে। সকলের মেম্বার তারা মানুষের জন্য অনেক বেশি কৃতজ্ঞতা সবার কাছে প্লিজ। এই মানুষ সাক্ষ্য করেছিলেন যে আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষকে অংশগ্রহণ করার জন্য। বন্ধুরা আজকে এই প্রাপ্তি শুধু একটু বলবো, শুধু মেম্বার ছিলাম, কোনো কথা ছাড়া কাজ করছি, মানুষকে বলে গেছি, 3টা বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিছি: আনুগত্যতা, বিশ্বস্ততা, পরিশ্রম। একটা মুহূর্ত কখনো পরিশ্রম ছিলাম না। একটা ওয়াদা ছিল পরিবারের সাথে যে আমরা সাধারণ ভাবে জন্মগ্রহণ করলেও মৃত্যুটা হবে অসাধারণ। এজন্য বন্ধুরা আজকে